স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে আমরা খুব খুশি হয়ে গেছি আসলে, যে এরকম কথা তো অন্তত আমরা তাদের জায়গা থেকে শুনতে পেলাম। উনি খুব স্পষ্ট কয়েকটা লাইন বলেছেন। প্রথমত তিনি বলেছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে, এবং স্পষ্টভাবে বলেছেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব। এই তিনটা যদি শুধু বাস্তবায়ন তারা করেন, বিচারের জায়গা থেকে এই সরকারের প্রতি আমরা সবাই সন্তুষ্ট থাকবো। আমরা বলতে এনসিপিও বুঝাচ্ছি না, যারা এই জুলাই অভ্যুত্থানে ছিল। কারণটা হচ্ছে বাংলাদেশে এই বিচারহীনতার সংস্কৃতিটার কারণেই একটার পর একটা অপরাধ দিনে দিনে বাড়তেছে, এবং একটার পর একটা গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে এই যে ধর্ষণ, শিশু হত্যা, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। যেই ধারাবাহিকতাটা সেই ৭১-এর পর থেকে শুরু করে এই ২৪ পর্যন্ত এসেছে, বিএনপি মাত্র ক্ষমতা এসেছে ৪ মাস হয়েছে। সেই ধারাবাহিকতাকে তারা যদি আটকাতে চায়, এটাই পরিবর্তন, এটাই সংস্কার, এটাই আমাদের কাঙ্ক্ষিত জুলাইয়ের চাওয়া। সেই জায়গা থেকে তাহলে তাদের ওই ধারা থেকে বের হতে হবে, এই বিচারিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে। এখন আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথে ২০০৯ সালে নিজেদের বানানো স্ক্রিপ্টে টোটালি পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের মধ্য দিয়ে পিলখানায় তারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেখানে প্রায় ৭৪ জন অফিসার সহ বিভিন্ন জনকে তারা সেখানে হত্যা করলো। এর পরবর্তীতে আমরা দেখলাম যে শাপলায় ১৩ সালে তারা আরেকটি গণহত্যা করলো, যেখানে রাতের আধারে নৃশংসভাবে যারা আলেম ছিল দেশের, তাদেরকে সকল বিদ্যুতের লাইন অফ করে দিয়ে গুলি চালিয়ে বর্বরভাবে শতাধিক আলেমকে তারা সেখানে হত্যা করলো। মোদি বিরোধী আন্দোলনে একটা গণতান্ত্রিক দেশে অন্য দলের মতের মানুষ বিরোধিতা জানাতেই পারে, সেখানে বিরোধিতার জায়গায় সে মোদি বিরোধী আন্দোলনে প্রায় ২০ জনকে হত্যা করা হলো। এবং সর্বশেষ এই জুলাই অভ্যুত্থানে আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছিলাম। আপা বলল কোটা সংস্কারের দাবি। আজকে ৪ তারিখ, আমরা ৪ জুলাই আছি। আজকের দিনেও ৪ তারিখে ওই ১৮ সালের যে পরিপত্র, এটা পুনর্বহাল করার একটা রায় ছিল কোর্ট থেকে, কিন্তু সেটা স্টে করে দেওয়া হয়। আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনটা ৪ জুলাই হয়তো শেষ হয়ে যাবে। আমরা বিজয় মিছিলেরও আমাদের মাথায় একটা চিন্তা ছিল যদি সেদিন হয়ে যেত রায়টা, কিন্তু রায়টা তো হলো না। ৪ জুলাই কিন্তু পরিস্থিতি ওই পর্যন্তই। রায় যখন হলো না, আমরা দেখলাম যে এখানে আবার বিচার বিভাগকে ব্যবহার করা শুরু হচ্ছে। এখানে আবার বিচারের নামে, বিভিন্ন রায়ের নামে ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক টালবাহানা শুরু হচ্ছে। সেটাকে ১০ তারিখে নেওয়া হলো, ১০ জুলাই পর্যন্ত গেল। সেখানে এটাকে আবার ১ মাস পিছানো হলো। হাইকোর্ট থেকে বললো যে ১ মাস পরে যাচাই বাছাই করে এটা আবার দিবে। তো আমরা যখন দেখলাম যে দিন শেষে এই বিচার বিভাগ তো স্বাধীন নয়, এবং এই বিচার বিভাগকে অপব্যবহার করে এই বাংলাদেশে বিগত সময়ে অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে আসলে, তাহলে ওই টালবাহানার মধ্য দিয়ে আমাদের আন্দোলনের মোমেন্টামটাকে নষ্ট করে দেওয়া হবে। আমরা ঘরে ফিরে যাব। এর পরবর্তীতে আর একত্রিত হয়ে আন্দোলন করা এত সহজ না, একটা আন্দোলন গড়ে তোলা। আমরা এই একটা যৌক্তিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। ১৫ জুলাই আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী ক্যাডারদেরকে ভাড়া করে এনে আমার বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের উপরে নির্মম নৃশংসভাবে আক্রমণ চালিয়েছে, এবং আমাদের বোনেরা সবাই রক্তাক্ত হয়েছিল। যেই ছবিগুলো আপনারা হয়তো আজও যদি চোখ বন্ধ করে দেখতে পাবেন যে আমাদের বোনেরা কিভাবে রক্তাক্ত হয়েছিল। তাদেরকে মানে টার্গেট করে এভাবে লাঠিচার্জ করা হলো। ১৭ তারিখ আমাদের ক্যাম্পাস ছাড়া করা হলো, এবং ক্যাম্পাস ছাড়া করার জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যা দেখেছি, টিয়ার শেল, একদম সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে বুলেট, এমন কিছু নাই যে তারা ছুঁড়ে নেয়। ক্যাম্পাস ছাড়া করা হলো। এই ১৬ তারিখে, ১৬ জুলাই আমরা দেখলাম আমাদের ভাই আবু সাঈদ নিরস্ত্র ২ হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, তাকে গুলি করে হত্যা করা হলো। এবং একই দিনে যখন ৬ জন হত্যা করা হয়, তখন আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে রক্ত মারিয়ে আর সংলাপ হবে না, কোনো সুযোগ নেই। এবং আপনি দেখেন আমাদেরকে যেদিন ক্যাম্পাস ছাড়া করা হলো, সেদিন এই ভাইদের এই রক্তাক্ত নৃশংস অবস্থা দেখে ১৮ জুলাই আমরা এটা কল্পনাও করিনি। আমি ১৮ জুলাই থেকে অভ্যুত্থানে ওটাকে দ্বিতীয় অধ্যায় বলি, যেটা নেতৃত্ব দিয়েছে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ভাই বোনেরা। তারা একদিনে সেদিন সরকারি হিসাব মতে ৬০ জনকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা যখন এখন জুলাইয়ের শহীদের তালিকা দেখি, ওই ১৮, ১৯, ২০ জুলাইয়ে ৩ দিনে ৫০০ জনের অধিককে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। তাহলে এর পরবর্তীতে এটা তো আর কোনো ওই কোটার আন্দোলনে থাকে না।